আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি? যে যুগটা সোনালী যুগ, ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান পড়তো। একজনের কাছে কোরআন, একজনের কাছে হাদিস, একজনের কাছে উসুল, একজনের কাছে আরবি, এভাবে পড়তো মানুষ। ওরা মানুষ হয় নাই? তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব, যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বললাম? 8টা না 9টা? 8টা। 9 নাম্বার হচ্ছে আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। একজনের দায়িত্ব না। আচ্ছা, এই উম্মতের দায়িত্ব আমার উপরে? এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে? এই উম্মতের দায়িত্ব কি আল্লামা তৌকির উসমানী সাহেবের উপরে? কার উপর দায়িত্ব বলেন তো? সবার দায়িত্ব আছে না? সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াতের মেহনত করবেন, তাবলীগের মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর 10 নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। এমনিতেই 73 দলে নয়, 73,000 দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আর ভাই আল্লাহর রাস্তায় বাড়াইতে যায় না, ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকবেন। উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে। কমপক্ষে একজন ওস্তাজ আলেম শাইখকে ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি অনেক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, ফাটল বাড়াবেন না, ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, বিভক্তি উস্কে দিবেন না। বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন, খারাপটা আপনি ছেড়ে দিবেন। সবাই সব কাজ করবে না। আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি, আপনি চুপ থাকবেন। তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না। সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না, সবাইকেই লিখতে হবে না, সবাইকেই বলতে হবে না। যারা বিজ্ঞ বরেণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম জামা গড়ে দিন, এরকম ইমারা দান করেন, আমিরুল মুমিনিন দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তিবর্গ, অর্থনৈতিক নেতা, সাধারণ মানুষ, নারী, শিশু, আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ কবুল করেন, সবাইকে আল্লাহ পাক যেন ইসলাম বোঝার তৌফিক দান করেন, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক যেন আমাদের সবার মধ্যে দ্বীনি ইলম অর্জনের তামান্না দান করেন। সবাইকে আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দান করেন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক যেন নেককার স্ত্রী দান করেন, যাদের সামর্থ্য আল্লাহ পাক 2টা 3টা দান করেন, আরও দান করেন। হালাল রিজিক যথেষ্ট করে দেন, আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন।